আজকে আমরা এ ব্লক নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল অর্থাৎ ইউপেক কর্তৃক স্বীকৃত মোট মৌল হচ্ছে তোমার কয়টি? 118টি। তো 118টি মৌলকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তো আজকে ক্লাসে আমরা এফ ব্লক নিয়ে আলোচনা করব। তো আমরা সবাই জানি এস এবং পি ডি এফ এর মতো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ অরবিটালে প্রবেশ করে তাকে আমরা এফ ব্লক মৌল বলবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এফ ব্লক মৌল কোনগুলো মনে রাখবে, আমাদের এই ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 3, পর্যায় 6 এবং 7, পর্যায় 6 এবং কত 7। এই গ্রুপ 3 এবং পর্যায় 6 এবং 7 যেটাকে আমরা ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট, ঠিক আছে, ল্যান্থানাইট এবং কি অ্যাক্টিনাইট সারি হিসেবে আমরা জানি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে, মোট মৌলের সংখ্যা তোমার কয়টি? 27টি। এই ক্ষেত্রে এল এ অর্থাৎ ল্যান্থানাম, তারপর হচ্ছে এসি মানে অ্যাক্টিনিয়াম, তারপর হচ্ছে টিএইচ থোরিয়াম। এই তিনটা বাদ দিয়ে বাকি যেই 27টি মৌল আছে, এই 27টি মৌলকে সাধারণত আমাদের এফ ব্লক মৌল বলা হয়। ঠিক আছে? তো এই তথ্যটা আমাদের এমসিকিউতে সবচেয়ে বেশি কাজে লাগবে। আমাদের এফ ব্লক মৌল কোনগুলো? গ্রুপ 3 পর্যায় 6 এর সাথে অর্থাৎ পর্যায় সারণীতে নিচে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির যে মৌলগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? এফ ব্লক মৌল বলবো। এই এফ ব্লক মৌলগুলোর মধ্যে অর্থাৎ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মধ্যে তিনটা মৌল ব্যতীত, এটা হচ্ছে ল্যান্থানাম, তারপর অ্যাক্টিনিয়াম, তারপর হচ্ছে কি থোরিয়াম। এই তিনটা মৌল ব্যতীত বাকি যে 27টা মৌল আছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি, ওই মৌলগুলোকে সাধারণত কি বলা হয়? এফ ব্লক মৌল বলা হয়। ঠিক আছে? তাহলে এই তথ্যগুলো আমার এমসিকিউতে সবচেয়ে কাজে লাগবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।